আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রমজান স্পেশাল নিয়ে চলে আসলাম বরিন্দার রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা একবার দেখেন তাহলে দেখবেন বাইরে থেকে দোকান থেকে কেনা বরিন্দা খাওয়া লাগবে না, একদম ঘরেই পারফেক্ট বরিন্দা আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম স্বাদে, দেখতে মানে ভরপুর, মানে কোনো দিকেই কম হবে না দোকানের কেনা বরিন্দার চেয়ে। দেখবেন দোকানে কেনা বরিন্দার চেয়েও খেতে এটা অনেক আরও টেস্টি হবে ঘরে বানানো বরিন্দা। পুরো মানে বরিন্দার ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। যেসব বন্ধুরা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন আমি কিভাবে পুরো বরিন্দাটা বানাই। প্রথমে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিছি। মিক্সিং বোলের মধ্যে আমি এখানে বাসন নিয়ে নিলাম। আর বাসনটা বরিন্দার মানে দোকান থেকে এনে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন। দোকানে যখন বাসনটা কিনে পাওয়া যায় তখন দেখবেন ভিতরে একটু গুটি গুটি দানা দানা খুই এরকম হয়। একটু এটা চেলে নিলে তখন স্মুথ একদম হয়। আর বরিন্দা বানানোর জন্য একদম একটা স্মুথ ব্যাটারেরই প্রয়োজন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার, ও হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং সোডা। এমনি মানে একদম পারফেক্ট গোল গোল যদি বরিন্দা বানাতে চান তাহলে দেখবেন কোনো রেস্টও রাখার দরকার নেই। আর একদম নর্মাল পানি, এখানে গরম পানি বা কুসুম গরম এসব দেওয়ার দরকার নেই। নর্মাল যে পানি আমরা মানে খাই বা ব্যবহার করি সেই পানি দিয়ে বরিন্দার ব্যাটারটা করে নেব। এখানে আমি এই যে দেখুন অল্প অল্প করে পানি মিক্স করতেছি আর হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে একদম এরকম একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। বরিন্দার ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। বেশি পাতলা হলে দেখবেন বরিন্দাগুলো একটু লম্বা লম্বা হয়ে যাবে, বা বেশি ঘন হলে দেখবেন পড়তে চাইবে না। একদম পারফেক্ট ব্যাটার আমি যেভাবে বানিয়ে নিলাম এরকম একটা থকথকে ব্যাটার করে নিবে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি একটা পাতিলে, চিনি, তেজপাতা ও এখানে আমি সাদা এলাচ দিয়ে দিব। দিয়ে দেখুন বরিন্দার মানে শিরার জন্য সামান্য পানি দিতে হবে। যতটুকু চিনি দিবেন চিনির অর্ধেক পরিমাণ দিতে হবে পানি। একদম চিটচিটে আঠালো একটা ভাব নিতে হবে। এই যে এখানে আমি চিনিটা গাঢ় যখন শিরা হয়ে আসবে তখন যেন এটা যেন মানে জমাট যেন না বেঁধে আসে, এই জন্য আমি এখানে লেবুর রস 2 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি এটা চুলায় জাল করে একদম একটা চিটচিটে একটা মানে শিরা করে নিব। আর এক পাশে বরিন্দার যে ব্যাটারটা করে রাখছিলাম এটা আমি এখন তেলে ভেজে দিয়ে নিব। নিয়ে জন্য একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসতে একদম টকবগে গরম পানির মধ্যে দিব। আর এই যে এই পাশে আমার বরিন্দার যে শিরাটা আমি বসাইছিলাম এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটা হাতে নিয়ে দেখবেন এরকম সুতোর মতো। আর বরিন্দাতে দেওয়ার আগে একটু চেক করে নেবেন। একটা বরিন্দা দিয়ে দেখে দেবেন তেলটা ভালোভাবে গরম হয়েছে নাকি। এ পর্যায়ে এই যে দেখবেন বরিন্দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে টাস করে যেন উপরে উঠে আসে, এ পর্যায়ে বরিন্দাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম গোল গোল এবং ফুল পারফেক্ট বরিন্দা হবে। এই যে দেখুন আমি বরিন্দাগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার ফোনের ক্যামেরার একটু প্রবলেম হয়েছিল, আমি প্রথম থেকে বরিন্দা ভাজাটা আমি আপনাদের দেখে পারলাম না। ফোনে আগে আমি 2-3-4 আমি বরিন্দাটা ভেজে নিয়েছি। আসলে আপনারা একটু বুঝিয়ে নেবেন। আমি একদম পারফেক্ট ব্যাটারটা এভাবেই করে নিয়েছি, কিন্তু একটু ক্যামেরার প্রবলেমে আমি আমার বরিন্দা ভাজাটা প্রথম থেকেই দেখাতে পারলাম না, কিন্তু সবগুলো বরিন্দা আমি একইভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন চুলার থেকে রসটা নামিয়ে নিতে হবে। একদম গরম গরম শিরার মধ্যে গরম গরম বরিন্দাগুলো উঠে রসের মধ্যে এভাবে নাড়াচাড়া দিয়ে রসটা ঢুকিয়ে নিতে হবে। রসটা ঢুকিয়ে নিয়ে বরিন্দার মধ্যে রসটা যখন ঢুকিয়ে যাবে তখন বরিন্দা আবার উপরে একটু রেখে দেবেন, দিয়ে আবার একটু রসটা যেতে আসবে এটার মধ্যে আবার দিবেন। এই যে দেখুন আমি একটা কাপের মধ্যে উঠাই নিয়েছি। এভাবে বরিন্দাগুলো দিতে অনেক সুবিধা হয়। ডাইরেক্ট বুলের মধ্যে থাকে যদি সানচার যদি দিতে যান তাহলে কিন্তু অত ভালো হবে না। আর এরকম ছিদ্রযুক্ত একটা চামিচ নেবেন। বরিন্দাগুলো পারফেক্ট হওয়ার জন্য এরকম ছিদ্রযুক্ত চামিচই হতে হবে, কিন্তু এছাড়া কিন্তু বরিন্দার গোল গোল শেপটা অত সুন্দরভাবে আসবে না। আর আমার এখনও অবধি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর একটা লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আমার বরিন্দা ভাজাটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনাদের কমেন্ট করে আমি অনেক উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যেসব বন্ধুরা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে দেখুন রসগুলো কত সুন্দরভাবে পারফেক্টভাবে বরিন্দার মধ্যে ঢুকে গেছে। আমার বরিন্দা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো
প্লিজ বন্ধুরা আপনারা কমেন্টে বলে যান, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন। মাশাআল্লাহ দিলে একদম মানে দোকানের চেয়েও ভালো বলতে গেলে হয়। বুরিন্দাতে এভাবে আপনারা ঘরে একদম পুরো রমজান জুড়ে রেখে দিতে পারবেন, এভাবে শুকনো ঝরঝরে বুরিন্দা। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।